আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের তলদেশকে মুহূর্তের ভিতরে শুকায়া দিলেন। সমুদ্রের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য রাস্তা বানায়া দিলেন। বনি ইসরাইল রাস্তা পার হওয়া শুরু করে দিল। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করে দিলাম। বনি ইসরাইলরা যখন রাস্তা চলতে চলতে মাঝ রাস্তায় পৌঁছায় গেছে, ফেরাউন চলে আসছে রাস্তার গোড়ায়। ফেরাউন আল্লাহ তাআলাকে খুব ভালোভাবে চিনে, সে আল্লাহ তাআলার পরিচয় খুব ভালোভাবে জানে। সে বুঝতে পারছে যেই রাস্তা দিয়ে বনি ইসরাইল বিপদ থেকে বেঁচে গেছে, ওই রাস্তা আমার জন্য নিরাপদ নয়, বরং ওই রাস্তা আমার জন্য বিপদ। কিন্তু এরপরেও মানুষ যখন ক্রোধান্বিত থাকে, অহংকারের মধ্যে থাকে, সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যায়, অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়া যায়, ওই সময় সে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে যেই সিদ্ধান্তগুলো তার চূড়ান্ত পতনকে অনিবার্য করে তোলে। মানুষ যখন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেয়, অধিকাংশ ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো পজিটিভ হওয়ার চাইতে নেগেটিভ হয় বেশি। এজন্য যে কোনো বিষয়ের সিদ্ধান্ত খুব ঠান্ডা মাথায় নিতে হয়। যেমন দেখেন না, মাঝে মধ্যে ওলামায়ে কেরামের কাছে ফতোয়ার জন্য আসে, মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়ার জন্য আসে যে আমি তো হুজুর রাগ কইরা আমার বউরে তালাক দিয়ে দিছি। অধিকাংশ মানুষ এটাই বলে যে হুজুর আমার সাথে একটু ঝগড়া লাগছে, একটু রাগারাগি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, আমার মেজাজটা গরম হয়ে গেছে, আমি চূড়ান্ত রাগী হয়ে গেছি, আর ওই মুহূর্তে রাগে পইড়া না বুঝা দিয়ে দিছি। এখন বলেন, রাগের মুহূর্তে সে যে সিদ্ধান্তটা নিল, এই সিদ্ধান্তটা তার সারা জীবনের পরিতাপের কারণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়া আদওয়া। ফিরআউন শত্রুতাবশত সীমা লঙ্ঘনকারী হইয়া তাদেরকে চূড়ান্ত রূপে নির্মূল করার জন্য তার সৈন্য সামন্ত সহ অনুসরণ করা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর প্রান্তে। আল্লাহ তাআলা যাদের জন্য রাস্তা বানাইছে, রাস্তা যখন তাদের ব্যবহার শেষ, রাস্তার আর দরকার নাই। মাঝে মধ্যে দেখবেন হাইওয়ের মধ্যে ছোট ছোট বাইপাস বানানো হয়, কালভার্টের কাজ চলে, ব্রিজের কাজ চলে, সাইড দিয়ে একটা রাস্তা বানানো হয়। বলেন তো, মূল সড়কের কাজ যখন শেষ হয়ে যায়, কালভার্টের কাজ যখন শেষ হয়ে যায়, যখন রাস্তা প্রস্তুত হয়ে যায়, বলেন তো ওই পার্শ্ব রাস্তার আর কোনো দরকার আছে নাকি? এটা তো প্রয়োজনে বানানো হয়েছে, এটা তো কন্টিনিউ রাস্তা হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য রাস্তা বানানো হয়েছে। তারা যখন রাস্তা পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন মহাপরাক্রমশালী এক সত্তা, তিনি যখন যেটা ইচ্ছা করেন, যখন যেটা চান, শুধু বলেন কুন হও ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। পানি এইবার দুই দিক থেকে ফেরাউন আর তার সৈন্যবাহিনীর উপরে একসাথে যখন পড়ছে, ফেরাউনের সৈন্যবাহিনী একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই, এর আগেই সলিল সমাধি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরাউনকে সহজে ছেড়ে দিবেন না। ফেরেশতা আয়েশা এক টান দিয়া ফেরাউনকে সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠায়া ফেলছে। উপরে উঠায়া চুপনি শুরু হয়ে গেছে। ফেরাউন এবার বুঝতে পেরেছে আমার রবগিরি শেষ, এখন তো আসল রবের হাতে ধরা পড়ে গিয়েছি। কারণ আল্লাহ তাআলা কোন জালেমকে সহজে ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আল্লাহ তাআলা আর তাকে ছাড়েন না। এজন্য গোটা দুনিয়ার মধ্যে দেখবেন আমরা তো হতাশ হয়ে যাই যে জালেম জুলুম করেই যাচ্ছে, কেন এর পতন হয় না? আসলে আল্লাহ তাআলা তো ছাড় দেন। মাঝে মধ্যে এই শহরেও দেখবেন ঘুড়ি উড়ায় না, ছাদের উপরে ঘুড়ি উড়ায়।
গ্রাম অঞ্চলেও ঘুড়ি উড়ায়। যখন ঘুড়ি উড়ানো শুরু হয়, আস্তে আস্তে যার হাতের মধ্যে সুতার নাটাইটা থাকে আস্তে আস্তে ঘুড়িটাকে ছাড়তে থাকে, আর ঘুড়িও উপরের দিকে উঠতে থাকে। বলেন তো, তখন যদি ঘুড়িটা মনে করে আমি তো অনেক দূরে চলে আসছি, আমারে আর ধরতে পারবে না, এ সুযোগ তো কখনোই নাই। এইবার যখন আস্তে আস্তে সন্ধ্যার আগমন ঘটে, ঘুড়ির মালিক আবার সুতার নাটাইটাকে সুতা গোছানো শুরু করে। আস্তে আস্তে আবার তার হাতের মধ্যে ঘুড়িটা চলে আসে। দুনিয়ার যেই জালেম, যে যাই মনে করুক না কেন, আমি আমার জুলুম করতেছি, আমাকে মনে হয় আল্লাহ তাআলা ধরবেন না। বরং বিষয়টা হলো, জালেমকে আল্লাহ তাআলা বেশি ছাড় দেওয়ার কারণ হলো যাতে করে তার আযাবকে বেশি বেশি কঠোর করা যায়। যে যত উপর থেকে পড়ে তার ক্ষতি তত বেশি হয়। একজন যদি একতলা থেকে পড়ে, তাহলে হয়তো আশা করা যায় ক্ষতিবিহীন সামান্য ব্যথার উপর দিয়েই যাবে। আবার যদি 2 তলা থেকে পড়ে, হালকা পাতলা ভাঙতে পারে। 3 তলা থেকে যদি পড়ে, হয়তো বাঁচতে পারে, কিন্তু আর চলার শক্তি থাকবে না। কিন্তু 20 তলার উপর থেকে যদি পড়ে, ও আলু ভর্তা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য জালেমের জুলুম যত বাড়ে, বুঝতে হবে তার শাস্তির পরিমাণ এবং কঠোরতা তত বেশি বাড়ায় দিবেন কে? আল্লাহ। ফেরাউন বুঝতে পারছে আমি ধরা পড়ে গেছি, আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। রব ধরে না, ধরলে কিন্তু রব তখন আর ছাড়ে না। ফেরাউনও বুঝতে পারছে আজকে ধরা পড়ে গিয়েছি, এখন কি করা যায়? রবের দাবি সব ইস্তেফা দিয়ে দিব, সব বাদ দিয়া ওই রবের উপরে ঈমান আনবো। ফেরাউন যখন হাবুডুবু চুবনি চলতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। চুবনি খাইতেছে, তখন বলতেছে যে আমি ঈমান আনলাম, বনি ইসরাইলেরা যার উপরে ঈমান আনছে, আমি তো মুসলমানদেরই একজন। ফেরাউন এখন ঈমান আনার ঘোষণা দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো, যখন কোন জাতির উপরে গজব চলে আসে, যখন কারো উপরে গজব চলে আসে, গজব আসার পর তার ঈমান আল্লাহ তাআলা কবুল করেন না। বরং আযাব গজব আসার আগে যদি ঈমান আনেন আল্লাহ তাআলা, তাহলে সেই ঈমান এবং তাওবা আল্লাহ তাআলা কবুল করেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাম দীর্ঘকাল ব্যাপী যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন, কোনো পরিবর্তন নাই, বরং দিন যায়, অবাধ্যতার মাত্রা বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, পয়গম্বর 3 দিন পরে তাদের উপরে গজব আসবে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার সম্প্রদায়কে গজবের কথা জানায়া দিলেন। তার কওমের অবস্থা হলো, আগে যত অবাধ্য ছিল, আগে যত উচ্ছৃঙ্খল ছিল, যখন তাদেরকে গজবের খবর দেওয়া হলো, তাদের উচ্ছৃঙ্খলার মাত্রা আরো বেড়ে গেল। 2 দিন যাওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, এই গজবের কথা বলার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বেড়ে গেছে। আগামী দিন গজব চলে আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অতীতের যত নবী ওই পর্যন্ত এসেছিল, যদি কোনো কওমকে আযাব গজব দেওয়া হয়েছে, আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমের নবীকে এবং মুমিনদেরকে নিরাপদ জায়গায় সরানোর পর এরপরে আল্লাহ তাআলা অবাধ্য যারা তাদের উপরে গজব প্রদান করেছে। মানে গজব দেওয়ার আগে মনিটরের আওয়াজ আরো বাড়াইতে হবে। কোথায় উনি? মনিটরের আওয়াজ আরো ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আগে নিরাপদে সরায় নিছেন, এরপরে আল্লাহ তাআলা গজব দিয়েছেন। অতীতের এই ধারাবাহিকতায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই সম্প্রদায়ের যে পরিস্থিতি, গজব আসবে সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আর গজব আসার আগে তো আল্লাহ তাআলা আমাকে সরাইয়াই দিবে। এই চিন্তা করে আল্লাহ তাআলার নির্দেশ আসার পূর্বেই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের থেকে এলাকা ছেড়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হযরত ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আইসা দেখে ওনার কোনো খবর নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একটা বদ অভ্যাস ছিল, এরা প্রতিদিন সকালবেলা গোসল করার পর, খাওয়া দাওয়া করবার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসতো। আয়েশা ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দিত, বিভিন্ন রকমের কথাবার্তার দ্বারা কষ্ট দিত। এটা ছিল তাদের দৈনিক এক কাজ। যথারীতি প্রতিদিনকার ন্যায় ওই দিনও সকালবেলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসে তারা হাজির। এসে দেখে দরজা আটকানো, বাড়িতে কেউ নাই। ওরা চিন্তা করতেছে আমরা বছরের পর বছর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এমন আচরণ করার পরেও তিনি কখনো আমাদেরকে ছেড়ে যান নাই, তাহলে আজকে তিনি কোথায় গেলেন? তাদের মনের মধ্যে একটু সংশয়। কয়েকজনকে পাঠাইছে, যাও আশেপাশে খোঁজ খবর নাও, কোন জায়গায় কি হযরত ইউনূস গিয়েছে কিনা। এইবার দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর তারা দেখে যে কোথাও ইউনূস আলাইহিস সালামের হদিস নাই। এইবার তারা যখন এসে অন্যান্য মানুষদের কাছে খবর দিল যে আশেপাশের কোথাও ইউনূসকে পাওয়া যায় নাই, তাদের মধ্যে ভীতি সঞ্চার হলো। তারা চিন্তা করলো, এতকাল ইউনূস আলাইহিস সালামকে আমরা কত কষ্ট দিয়েছি, তিনি কখনোই আমাদেরকে ছেড়ে যান নাই, অথচ গজবের খবর দেওয়ার পর আমাদের অবস্থা আগের চাইতে আরো খারাপ হয়েছে। নিশ্চয়ই গজব আসবে, এই জন্যই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এই চিন্তা তাদের মধ্যে ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, ঈমান আনলো, তওবা করলো। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন, ঈমানকে কবুল করলেন। গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে গজব উঠায় নিয়ে গেলেন। এই গজব তাদের উপরে আসে নাই কেন? কারণ গজব আসার আগে এরা ঈমানের ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউনের উপরে আযাব গজব চলে আসছে। বলেন তো, আযাব গজব যখন চলে আসছে, এখন ঈমান আনার ঘোষণা দিলে কবুল হবে নাকি? একটু জোরে বলেন না, কবুল হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই ঘোষণাকে কবুল করলেন না। আল্লাহ তাআলা জানায় দিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে করে তোমার পরে তোমার মতো যারা আসে তাদের জন্য তুমি এক নিদর্শন হয়ে থাকো। আমার যে জন্য এই কথাটা বলা উদ্দেশ্য, যে এই ঘটনার মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যের সত্যতা প্র্যাকটিক্যাল ভাবে বনি ইসরাইলীরা দেখছে। বনি ইসরাইলীরা কি বলছিল? যে ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধরা পড়ে গিয়েছি, তার মানে বাঁচার আর কোনো উপায় নাই। হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে, না হয় আমাদেরকে সমুদ্রের মধ্যে ডুবে মরতে হবে। মূসা আলাইহিস সালাম তখন কি বলছে? কাল্লা, আমরা কখনোই ধরা পড়ব না। তার মানে এখনো পড়ব না, পরেও পড়ব না। ফেরাউন আমাদেরকে আর কখনো ধরতে পারবে না। বাঁচবো কেমনে? বলে ওদের যা থাকে থাক, আমার সাথে তো রব আছে। আল্লাহ তাআলা পথ দেখায় দিলেন। বনি ইসরাইল সাগর পাড়ি দিল, কোনো সংশয় যেন তাদের না থাকে। নিজেরাই তাকায় তাকায় দেখছে কেমন করে ওই সাগরের পানিতে হাবুডুবু খেতে খেতে ফেরাউনের চূড়ান্ত পতন হয়েছে। বলেন তো, এই ধরনের দৃশ্য দেখার পরে ওই উম্মতের আল্লাহ এবং রাসূলের প্রতি সর্বোচ্চ আনুগত্যশীল হওয়ার দরকার ছিল কি ছিল না? ছিল। সর্বোচ্চ কৃতজ্ঞ হওয়ার দরকার ছিল, সর্বোচ্চ শরীয়তের পালনকারী হওয়ার কথা ছিল। কিন্তু আফসোসের বিষয়, এরা ওটা করে নাই। বরং এই বিষয় দেখার পরেও তারা তাদের আগের অবস্থার মতো, অবাধ্যতাও যেমন, অকৃতজ্ঞতাও তেমন, সীমা লঙ্ঘনও তেমন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে বনি ইসরাইলদেরকে এখানে আনার একটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে তাদেরকে নিষ্কৃতি দিবেন। 2 নাম্বার উদ্দেশ্য ছিল তাদের ওই যে পিতৃপুরুষের ভূমি ফিলিস্তিন, জেরুজালেমের কর্তৃত্ব তাদের হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন।
ওই সময়ে সবচাইতে উর্বর জমিন ছিল ওই জেরুজালেমের জমিন। কিন্তু ওই দামি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন সহজে দিতে চাইলেন না, কারণ মানুষের খাসলাতগুলোর মধ্যে অন্যতম এক খাসলাত হলো কেউ যদি দামি জিনিস বিনা কষ্টে পেয়ে যায় তার মূল্যায়ন করে না। যেমন দেখবেন অনেক সন্তান আছে, বাবা কষ্ট করে অঢেল সম্পদ রেখে গেছে, রক্তকে পানি বানিয়ে সম্পদ সঞ্চয় করেছে। ওই বাবা ওই সম্পদ রেখে মারা যাওয়ার পরে তার সন্তান ওই সম্পদ বাবার আয় করতে যেই কয় বছর লাগছে ওর শেষ করতে সেই কয় মাসও লাগে নাই। আছে না নাই বলেন? আছে। কেন মূল্যায়ন নাই? কারণ এই সম্পদ তো সে অটো মালিক হয়ে গেছে। যদি পরিশ্রম করে অর্জন করা লাগতো তাহলে প্রতিটা পয়সা ব্যয় করার সময় 10 বার চিন্তা করত যে এই সম্পদ উপার্জনে কত কষ্ট হয়েছে আমার। আল্লাহ তাআলা চাইলেন বনি ইসরাইলেরা ওই সময় জেরুজালেমে শাসন করত আমালিকা গোত্র, তাদের পূর্বপুরুষ ছিল আদ জাতি, তারা বড় সুঠামদেহী এবং শক্তিশালী ছিল। আল্লাহ তাআলা জানায় দিলেন যে শোনো, তোমরা ওদের সাথে জিহাদ করবা, যুদ্ধ করবা, টেনশনের কোনো কারণ নাই। ওরা যতই শক্তিশালী হোক আমি আল্লাহ ওদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করব। সুবহান। মানে যুদ্ধ করার আগেই বিজয়ের সংবাদ দিবেন কে? আল্লাহ। তা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জনকে নির্বাচিত করলেন। বললেন তোমরা 12 জন গিয়ে জেরুজালেমের অবস্থাটা একটু পরিদর্শন করে আসো। মূসা আলাইহিস সালামের নির্দেশে ওই 12 জন রওনা হয়ে গেছে জেরুজালেম শহরের দিকে। ওনারা গিয়ে শহরের মধ্যে ঢুকছেন। এখন ওইখানে যারা শাসন করতেছে ওদের গোয়েন্দাও তো আছে। ওরা তাকায় দেখতেছে এই 12 জন তো আমাদের এলাকার লোক মনে হয় না, এরা বহিরাগত লোক। এখন ওই আমালিকা গোত্রের একজন মানুষ, কয়জন? একজন ওই 12 জনকে একসাথে একাই বেঁধে তাদের বাদশার কাছে নিয়ে গেছে। একাই 12 জনকে প্যাকেট করে ফেলছে, নিয়ে গেছে। যাই হোক, দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত হলো এদের ব্যাপারে কি করা যায়। বাদশাকে কয়েকজন পরামর্শ দিল, বাদশা এক কাজ করেন, এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিলে লাভ কি হবে? ওরা তো আমাদের শক্তি সামর্থ্য দেখছে, কারণ ওদের 12 জনই আমাদের একজনের কাছে কুপোকায়। এখন ওদের যদি কোনো চিন্তা থাকে যে আমাদের দেশ দখল দিবে, তাহলে এই 12 জন গিয়ে যখন ওদের সম্প্রদায়ের কাছে বলবে যে ওই এলাকার মানুষ কিন্তু এইরকম শক্তিশালী, তাহলে ওরা আমাদের সাথে যুদ্ধ করার বিষয়টা স্বপ্নেও চিন্তা করবে না। এই চিন্তা করে বাদশাহ ওদের কথা রেখে ওই 12 জনকে মুক্ত করে দিচ্ছে। এবার 12 জন গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রিপোর্ট পেশ করছে যে পয়গম্বর সবকিছুই তো ঠিকঠাক আছে, তবে একটা জিনিসই দেখলাম, ওরা এতটা শক্তিশালী যে ওরা একজন আমাদের 12 জনকেই প্যাকেট করে ফেলছে। মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমরা তোমাদের প্রত্যেকের কওমের কাছে গিয়ে বনি ইসরাইলদের প্রত্যেকটা শাখার কাছে গিয়ে এই কথা বলবা যে এলাকা খুব সুন্দর, উর্বর এবং ওই সময়ের সর্বোচ্চ আধুনিক, তবে এদের শক্তির কথা তোমরা গোপন রাখবা, কারণ ওনার উম্মতের হালত ওনার চাইতে কেউ আর ভালো জানবে না। তা যাই হোক, 12 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন প্রত্যেকেই তাদের কওমের কাছে গিয়ে বলতেছে যে মিয়া, আমাদেরকে কোন জায়গায় পাঠাইছে জানো? তোমাদের কাদের সাথে যুদ্ধ করতে হবে জানো? ওরা এত শক্তিশালী, একজনই আমাদের 12 জনকে প্যাকেট করে ফেলাইছে, ওদের সাথে কি যুদ্ধ করা যায় না? এইবার বনি ইসরাইলরা বাইকা বসছে, এরা যুদ্ধ করবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে বুঝাইতেছেন, কারণ কাউকে কোনো বিষয়ের নির্দেশ করার আগে যদি তার ব্যাপারে কোনো অনুগ্রহ থাকে, সেই অনুগ্রহগুলোর কথা স্মরণ করায় দিলে, আদেশ করলে সেই আদেশ মানার ব্যাপারে চিন্তা করা যায়। যেমন মনে করেন আপনি আমাকে কোনো বিষয়ের জন্য নির্দেশ দিবেন যেটা কঠিন, নির্দেশ দেওয়ার আগে আপনি যদি আমার প্রতি অতীতে কোনো অনুগ্রহ করে থাকেন, ওই অনুগ্রহগুলোর কথা যদি আমাকে স্মরণ করায় দেওয়ার পর আমাকে যদি আপনি নির্দেশ দেন,
তাহলে আশা করা যায় আমি ওই অনুগ্রহের কথা চিন্তা করে আপনার উপর তোমার নির্দেশটাকে মেনে নিব। বিষয়টা এমন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার ওই সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো তিনি তোমাদেরকে দান করেছেন। তিনি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে নিরাপদে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তোমাদের সামনেই ফেরাউনকে চূড়ান্ত রূপে নিশ্চিহ্ন করে দিয়েছেন। শুধু তাই না, বনি ইসরাঈলরা যখন সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে গেল, এইবার মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা, আমরা তো মিশরেই ভালো ছিলাম, ওইখানে তো আমাদের বাড়িঘর কিছু ছিল, মাথা গোজার কিছু জায়গা ছিল, এখানে তো ঘর নাই, কিচ্ছু নাই, রোদে কষ্ট হবে, বৃষ্টিতে কষ্ট হবে। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য মেঘমালাকে ছাদ বানায় দিলেন। খাবারের ব্যবস্থা কি হবে? না খায়া মরবো। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের জন্য আসমানি মান্না সালওয়া খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। মূসা আলাইহিস সালাম নিয়ামতগুলো স্মরণ করাইতেছে যে তোমরা স্মরণ করো এই নিয়ামতগুলো, সাথে সাথে এটাও স্মরণ করো, ইয জাআলা ফীকুম আম্বিয়া, তিনি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সাথে সাথে তোমাদের মধ্য থেকে অনেক নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈল কখনো নবী শূন্য হয় নাই। একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে সেই স্থানকে পরিপূর্ণ করে দিয়েছেন। ধারাবাহিকতার ক্রমান্বয়ে লক্ষ লক্ষ হাজার হাজার নবীর আগমন ঘটেছে বনি ইসরাঈলের মধ্যে। বলেন তো, দুনিয়ায় কারো বংশে, কারো গোত্রে যদি 10-15-20টা বড় বড় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থাকে, বিসিএস থাকে, ডিআইজি থাকে, বড় বড় অফিসার থাকে, বলেন তো ওই বংশের মানুষ অন্যান্য বংশের তুলনায় নিজেরা গর্ববোধ করে কিনা? তারা আনন্দিত হয় যে দেখো আমাদের বংশে 10 জন বড় অফিসার আছে। দুনিয়ার এই অফিসার পেয়ে যদি নিয়ামত মনে করে, বলেন তো যেই বংশের মধ্যে ধারাবাহিকতার ক্রমান্বয়ে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, এটা কি বনি ইসরাঈলের জন্য বড় নিয়ামত নয়? নিঃসন্দেহে বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা এই নবী পাঠানোর মাধ্যমে তাদেরকে পরলৌকিক নিয়ামতে ভূষিত করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা দুনিয়াও তাদের দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দান করেছে। যদিও এক বংশের সবাই রাজা হয় না, বাদশা হয় না, কিন্তু কোন বংশ থেকে কেউ যদি বাদশা হয়, রাজা হয়, তাহলে ওই বাদশার দিকে এই বংশকে জুড়াইয়া দেওয়া হয়। যেমন আব্বাসীয় খলিফা, সব আব্বাসী কিন্তু খলিফা হয় নাই। খলিফা আব্বাসীদের মধ্য থেকে হওয়ার কারণে বলা হয় আব্বাসীয় খলিফা। উসমানী খলিফা, সব উসমানী কিন্তু খলিফা হয় নাই, কিন্তু খলিফা উসমানীয়দের মধ্য থেকে হওয়ার কারণে ওই সম্পর্কটাকে ওই জায়গায় জুড়ায় দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলদেরকে দুনিয়ার নিয়ামত দান করছে, বাদশাহী দান করছে। দেখেন একটা জিনিস, আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার বাদশাহীকে নিয়ামত হিসাবে অভিহিত করেছেন, কিন্তু আফসোসের ব্যাপার এই নিয়ামতে ভূষিত হওয়ার ইচ্ছা আমরা হুজুররা করলে কিন্তু সমস্যা আছে। বাদশাহী যদি খারাপই হইতো, আল্লাহ তাআলা বাদশাহীকে নিয়ামত বলতেন না। বাদশাহী যদি খারাপই হতো, তাহলে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী প্রদান করতেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমরা মনে করি হুজুররা বাদশাহ হইতে পারবে না, রাষ্ট্র চালাইতে পারবে না, এনাদের কাজ হলো মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এগুলো করেই চলবে আর কি। এটা আমাদের চিন্তার দৈন্য দশা হওয়ার কারণে এই অবস্থা।
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা বাদশাহী দেওয়ার মাধ্যমে তোমাদেরকে দুনিয়াবি কল্যাণ দিয়েছেন, সাথে সাথে ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু দান করেছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেন নাই। এই কথাটা মূসা আলাইহিস সালাম যখন বলতেছেন তখন পর্যন্ত বা ওর আগ পর্যন্ত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের ব্যাপারে এই কথা প্রযোজ্য নয়। হযরত মূসা আলাইহিস সালাম এই নিয়ামতগুলোর কথা স্মরণ করে দিয়ে এবার বলতেছে ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। যেই আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দান করেছেন, ওই আল্লাহ তোমাদেরকে বনি ইসরাইল তোমাদেরকে ওই বাইতুল মুকদ্দাসের জমি তোমাদের জন্য লিখে দিয়েছেন, তাহলে কি করবা? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা এখন ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমির মালিকানা তোমাদের যিনি লিখে দিয়েছেন তিনি কে? ঢুকে পড়ো, মালিক তোমরা, শুধু ঢুকবা। তবে একটা জিনিস, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, পিছু হটবা না, পেছনের দিকে আসবা না, সামনের দিকে চলতে থাকবা। যদি পেছনে আসো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আফসোসের বিষয়, মূসা আলাইহিস সালামের উম্মতেরা যুদ্ধ বিজয়ের সুসংবাদ পাওয়ার পরেও যুদ্ধ করে নাই। তারা যুদ্ধে যাইতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, বরং তারা কেমন অবাধ্যতা প্রদর্শন করেছে। মূসা আলাইহিস সালাম এই নির্দেশ দেওয়ার পরে, এই খবর দেওয়ার পরে তারা ওই 10 জনের কথার উপরে অটল থাকছে। তারা জবাবে বলতেছে ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। মূসা আলাইহিস সালামের উম্মতেরা প্রথমে বলতেছে ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ও মূসা, ওইখানে এক শক্তিশালী সম্প্রদায় আছে, ওরা যতক্ষণ ওইখানে আছে আমরা প্রবেশ করব না। নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা যতক্ষণ না ওইখান থেকে বের হবে ততক্ষণ আমরা ঢুকবো না। ফা ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন, যদি মূসা আলাইহিস সালামকে তারা বলতেছে যদি ওই সম্প্রদায় ওখান থেকে বের হয় তবেই আমরা জেরুজালেমে প্রবেশ করব। ওরা যতক্ষণ আছে ততক্ষণ আমরা ঢুকতে রাজি না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝায় ক্লান্ত হয়ে গেলেন। অনেক সময় দেখবেন অবাধ্য সন্তানকে বাবা বুঝাইতে বুঝাইতে যখন ক্লান্ত হয়ে যায়, পাশের থেকে চাচা বুঝায়, মামা বুঝায়, নিকটাত্মীয়রা বুঝায়। এইবার ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি মূসা আলাইহিস সালামের আদেশ মেনে আমালিকা গোত্রের শক্তির কথা তাদের গোত্রের কাছে বলে নাই, এই দুইজনের একজনের নাম হলো হযরত ইউশা আর একজনের নাম হলো কালেব। এই দুই আল্লাহর বান্দা এবার তারা বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমূহু ফাইন্নাকুম গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুই ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, ওরা এবার বনি ইসরাইলদেরকে বলতেছে তোমরা শহরের নিকট দরজা দিয়ে শুধু ঢুইকা যাও, ফাইন্নাহুম গালিবুন, তোমরা শুধু ঢুকবা, ওরা যত শক্তিশালী হোক না কেন ওদের বিরুদ্ধে তোমাদের বিজয়ী করবেন কে? বিষয় হলো ছোট বাচ্চা আছে দেখবেন, ভাত খায় না, খানা খায় না, ওর মা ওকে বুঝাইতেছে আব্বা খাও খাও খাও, ও তো খাবে না। এখন মা বুঝায় ক্লান্ত,
এবার বাবা বুঝাইতেছে, আব্বা খাও খাও খাও। বলেন তো যখন একজনের পরে আর একজনে বোঝায় ওই বাচ্চা কি সোজা হয় না আরো বাঁকা হয়? যখন ওরা বুঝতেছে কিরে নবী যেহেতু তেল মারলেন, এরাও আমাদেরকে খুব বুঝাইতেছে, ওরা আরো দইরা বসতেছে, আমরা নড়ব না, যা হয় না। ওই দুই আল্লাহর বান্দা বলতেছে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, কোনো চিন্তা কইরো না। এবার তারা আরো কঠোর জবাব দিচ্ছে। এবার তারা বলে ক্বালু ইয়া মূসা লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এক নম্বরে তারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করার মাধ্যমে অবাধ্যতা প্রদর্শন করেছে। দ্বিতীয়ত এমন কাজ করেছে যার দ্বারা তারা সীমা লঙ্ঘন করেছে। এবার তারা বলতেছে মূসা ওই জায়গায় ওরা যতক্ষণ আছে ততক্ষণ আমরা যাবই না। যুদ্ধ যদি করতে হয়, তাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, আমরা পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। এই কথা বলার দ্বারা তারা সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে। মুফাসসিরিনে কেরাম এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা আনছেন যে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা ঘোষণা দিছে যে এই যুদ্ধে তোমরা জয়ী হবা, প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, তাদের অস্ত্র যত বেশি হোক, এই যুদ্ধে তোমরাই বিজয়ী হবা। এই সংবাদ দেওয়ার পরেও, নবী বুঝানোর পরেও বনি ইসরাইলেরা যুদ্ধ করতে যায় নাই, বরং সীমা লঙ্ঘন করে তাদের নবীকে বলছে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। কিন্তু সাহাবায়ে কেরাম কি করছে? বদরের যুদ্ধের ইতিহাস আপনাদের জানা আছে। মূল বিষয়টা হলো যেইভাবে যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত সেইভাবে হওয়ার কথা না। সর্বশেষ এমন এক অবস্থা, মুসলমানদের যুদ্ধ না করে কোনো উপায় নাই। আবু জেহেল চিন্তা করছে এত বড় সৈন্যবাহিনী নিয়ে এসেছি, সমরাস্ত্র নিয়ে এসেছি, এখন ফিরে যাওয়ার কি দরকার? আমরা মুসলমানদেরকে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করে তবেই আমরা ফিরে যাব। এক কথায় তারা যুদ্ধ করবেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। তারা তো যুদ্ধ না করে ফিরবে না, তাদের যেই জনবল, তাদের যেই অস্ত্র, এর তুলনায় মুসলমানদের কাছে কোনো কিছুই নাই। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের পরামর্শ চাইলেন। মুহাজিরেরা সংখ্যায় কম ছিলেন, তাদের পরামর্শ হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য সব কিছু ছেড়ে এসেছি, আপনি যুদ্ধের নির্দেশ দিলে আমরা যুদ্ধ করব, কোনো অসুবিধা নেই। নবীজি চিন্তা করতেছিলেন আনসারদেরকে নিয়ে, কারণ তারা কতটা সহযোগিতা করেছে মুসলমানদের। আর একজন আনসার আর একজন মুহাজিরকে ভাই বানায় নিয়েছে, নিজের সম্পদ থেকে তাকে দিয়ে দিয়েছে। এতটা অবদান তারা ইসলামের জন্য রেখেছে, ইসলামের জন্য এতটা সহযোগিতা করছে। এখন যদি তাদেরকে বলা হয় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, না জানি তারা অস্বীকার করে বসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে পরামর্শ চাইলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মতামত জানতে চাইতেছেন, আপনি শুনে নেন। আমাদেরকে যদি আপনি সমুদ্রের তীরে দাঁড় করায় দেন আর যদি নির্দেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায় দেখবেন সমুদ্রের তীরে একটা মানুষও আর দাঁড়ায় না। আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে এরা সকলেই কোনো যুক্তি ছাড়া, কথা ছাড়া আপনার আদেশ পালনার্থে ওই সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়বে। আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে যুদ্ধ করব।
এমন ভাবে যুদ্ধ করব ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখটা শীতল হয়ে যাবে, আমাদের যুদ্ধ দেখে আপনি তৃপ্ত হয়ে যাবেন। চিন্তা করে দেখেন, অস্ত্র নাই, লোক সংখ্যা কম, নবীজি শুধু পরামর্শ চেয়েছে, আর সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এজন্যই তো আল্লাহ তাআলা এই উম্মতের সাহাবায়ে কেরামের প্রশংসা তাওরাতে করেছেন, কোরআনে করেছেন, এবং স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা আগে বলছে যে আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, সুবহান। তাদের উপরে রাজি খুশির ঘোষণা আগে আল্লাহ বলছে, আমি আল্লাহদের উপরে সন্তুষ্ট। এই সাহাবায়ে কেরামের মর্যাদা কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনার্থে এরা কখনো কোনো যুক্তি তালাশ করে নাই, এরা পিছপা হয় নাই। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা জীবনের সবকিছু কোরবান করার জন্য প্রস্তুত থেকেছে, ঠিক কিনা? আর মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে ফাযহাব আনতা ওয়া রাব্বুক, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। একজন নবী কতটা হতাশ হলে, কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে এ কথা বলতে পারে যে রব আমার উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এরা আমার কথা শোনে না, এরা আমার কথা মানে না, আপনি এদের সাথে আমাকে চূড়ান্ত ভাবে পৃথক করে দেন, আমি এদের সাথে আর থাকতে চাই না। একজন নবী তার উম্মতের আচরণে কতটা কষ্ট পেলে কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের যত মাখলুক আছে, মাখলুকদের মধ্যে যত নবী রাসূল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে সবচাইতে বেশি সবর দান করেন নবীদের। যদি না হইতো তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন গেছে, তায়েফের মানুষ কি পরিমাণ জুলুম আমার আপনার নবীজির উপরে করেছে। বড় বড় ধারালো পাথর দিয়ে নবীজির গায়ে তারা আঘাত করেছে। নবীজির গা পরিপূর্ণ রক্তাক্ত হয়ে গেছে, জামা ভিজে রক্ত বেয়ে বেয়ে পায়ের জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। পরন্ত বিকালে যখন নবী আঙ্গুর বাগানের এক পাশে ক্লান্ত দেহ নিয়ে নবীজি বিশ্রাম নিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে, আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে যে ইতিপূর্বে আপনার কাছে কখনো আসে নাই। নবীজি বলেন এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আয়েশা সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু দেখছে, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালনের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ দেন দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে পিষে দেওয়া হবে, এখানে যে একটা জনপদ ছিল, জনবসতি ছিল, সেটা অস্তিত্বহীন হয়ে যাবে। একটু চিন্তা করেন, গায়ের রক্ত এখনো মনে হয় পুরোপুরি শুকায় নাই। নবীজি বলেন নাই যে হালকা পাতলা সাইজ করে দাও, এটাও বলেন নাই, বরং তিনি কি বলেছেন? এই কথার পরে নবীজি বলতেছেন বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলতেছে কেমন যেন তুমি তো দুই পাহাড় দিয়ে তাদেরকে পিষে দেওয়ার কথা বলতেছো, আর আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। কতটুকু সবর থাকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও নেন নাই।
চিন্তা করেন, নবীদেরকে আল্লাহ তাআলা এরকম সবরের গুণ দান করেন। মুসা আলাইহিস সালাম পর্যন্ত হতাশ, চূড়ান্ত পর্যায়ের হতাশ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের উপরে আর ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই, এরা অবাধ্য, আমার কথা শোনে না, আপনি এদের থেকে আমাকে পৃথক করে দেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এদের সাথে আমার সম্পর্ক চূড়ান্ত ভাবে আপনি নিষ্পত্তি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন তাদের জন্য হারাম করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো 40 বছর। যেই নেয়ামতটা তারা সহজে পাওয়া যাইতো, শুধুমাত্র অবাধ্যতার কারণে ওই নেয়ামত থেকে দীর্ঘকাল তারা বঞ্চিত থাকলো। তখন তারা অবস্থান করতেছিল তীর প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই এক জায়গায় তাদেরকে 40 বছর আবদ্ধ করে রাখলেন। বনি ইসরাইলেরা বলতেছে, মুসা, আমরা আর এই জায়গায় থাকবো না, আমাদের জেরুজালেমে যাওয়ার দরকার নেই, আমরা আবার মিশরে ফিরে যাব। এইবার তারা প্রতিদিন সকালবেলায় সদল বল নিয়ে মিশরের দিকে রওনা দিত। সারাদিন তারা পথ চলতো, পথ চলতে 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 সন্ধ্যার সময় আইসা দেখতো, সারাদিন পথ চলার পর যেখান থেকে সকালে হাঁটা শুরু করছে, আবার সেই জায়গায় সেই হাজির। এভাবে চলছে কত বছর? 40 বছর। আল্লাহ তাআলা গোটা দিন ওদেরকে দিয়ে হাঁটাইছে। 40 বছর সারা দিন তারা হেঁটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তীর প্রান্তরে অবস্থানরত অবস্থায় সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। এরপরে ওই প্রজন্মের পরের প্রজন্ম হযরত ইউশা ইবনে নূনের নেতৃত্বে পুনরায় যুদ্ধ করলো, আমালিকা গোত্রকে পরাজিত করে ওই যে তাদের পিতৃপুরুষের ভূমি জেরুজালেমের কর্তৃত্ব তারা পুনরায় লাভ করলো। এভাবে চলছে দীর্ঘকাল, সুন্দরভাবে আরামের সাথে তারা অবস্থান করতেছে। সুলাইমান আলাইহিস সালাম আসলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার বাদশাহী তাকে দান করলেন, বনি ইসরাইলদেরকে আরো আরেকবার সম্মানিত করলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে যাবার পর আস্তে 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 তারা তাদের আগের অভ্যাস অবাধ্যতায় লিপ্ত হতে শুরু করলো। ওই সময় থেকে চলছে, বারবার তারা বিতাড়িত হয়েছে, আবার এসেছে। সর্বশেষ প্রথম শতাব্দীতে 70 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তাদেরকে চূড়ান্ত রূপে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হয়েছে। ওই সময় তারা গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়ায় ছিটিয়ে পড়েছে। আফসোসের ব্যাপার হলো শিক্ষা হয় নাই। এই জাতি যেখানেই গিয়েছে সেখানের শান্তি তারা বিনষ্ট করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এজন্য আপনারা হয়তো ইদানিংকালে দেখেছেন, হিটলারের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। ইতিহাস বলে যে হিটলার গ্যাস চেম্বারের মধ্যে 60 লক্ষ ইহুদিদেরকে সে নিধন করেছিল, হত্যা করেছিল। যদিও ঐতিহাসিকভাবে এই সংখ্যার ব্যাপারে অনেক মতানৈক্য আছে, এরপরেও যেটা প্রসিদ্ধ অনেক সময় বিশুদ্ধ হয় না। অনেক প্রসিদ্ধ জিনিস আছে, আসলে সেটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ এক জিনিস, প্রসিদ্ধ আর এক জিনিস। এখন 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করছে। এখন হত্যার কারণ কি? তার বক্তব্যের মধ্যে সে এই কথাগুলোই বলেছে যে এরা যেখানে যায় সেখানে সমাজের মধ্যে শান্তি নষ্ট করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার কারণে ওরা ওই এলাকা থেকে বিতাড়িত হয়, রিফিউজির মতো এক জায়গায় ঘুরে বেড়ায়। তা যাই হোক, যখন তাদের কোনো দেশ নাই, তাদের অবস্থানের কোনো নির্দিষ্ট স্থান নাই, এই আশা তাদের বহুদিনের, তারা এই আশাকে বাস্তবায়ন করার জন্য ইউরোপ আমেরিকার দ্বারস্থ হয়েছে। বাস্তবতা হলো আজকে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, গোটা দুনিয়ার সব সম্পদের প্রায় 80% নিয়ন্ত্রণ হলো ইহুদিদের হাতে। গোটা দুনিয়ার সবচাইতে সুপার পাওয়ার দেশ যাকে আমেরিকা আমরা বলি, মনে রাখবেন ইহুদিরা সংখ্যায় মাত্র 1 কোটির কম বেশি হবে, কিন্তু এই 1 কোটি মানুষ, এরা সংখ্যায় কম হলেও গোটা আমেরিকার পাওয়ার নির্ভর করে এদের উপরে। আমেরিকার অর্থনীতি, সমরাস্ত্র নীতি,
যাই বলেন না কেন, সব কিছুর পেছনে কলকাঠি নাড়ে এই ইহুদিরা। আজকে যে আমেরিকা যেই অস্ত্রের কারণে, পারমাণবিক বোমার কারণে সুপার পাওয়ারে ভূষিত হয়েছে, এই পারমাণবিক বোমের সূত্র পেয়েছে তারা একজন ইহুদির কাছ থেকে। এজন্য ইহুদিদের প্রতি তারা চরম কৃতজ্ঞ। আমেরিকাও জানে যদি কখনো ইসরায়েলের পতন হয় তাহলে তাদের পতন অবশ্যম্ভাবী, তাদেরও পতন হবে। এজন্য দেখেন না ঘোষণা দেয় যে ইসরায়েলকে কেউ যদি হামলা করে তার উচিত জবাব দিবে আমেরিকা। কেন? ওরা জানে ইসরায়েলের পতন মানে আমেরিকার পতন। ঠিক কিনা বলেন? যাই হোক, লম্বা ইতিহাসের কিছু অধ্যায় আছে যেগুলো পড়লে কেমন জানি তীর নিজের গায়ে লাগে। একটা সময় এ দুনিয়ায় তো খেলাফত ব্যবস্থা ছিল, উসমানীয়রা শাসন করেছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকার বৃহৎ অংশ উসমানীয়রা শাসন করেছে। এই আমেরিকা, ব্রিটেন, এরা এক সময় ট্যাক্স দিয়ে চলা লাগতো। কিন্তু আফসোস, কিছু মুসলমান নামধারী মুনাফিক গাদ্দারদের কারণে এবং তারা তাদের সিংহাসন টিকিয়ে রাখার জন্য মুনাফিকি করে ওই ব্রিটিশ আমেরিকানদের সহযোগী হয়ে উসমানী খেলাফতের পতনের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা তারা রেখেছে। ঠিক কিনা বলেন? এখনো তারা রাখছে। আজকে যদি ইসরায়েলের সাথে যখন যুদ্ধ চলতেছে, এখন তো মনে হয় যুদ্ধবিরতি, যখন যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ তো এত লম্বা হওয়ার কথা ছিল না। 57টা মুসলিম দেশ যদি একত্রিত হয়ে একই সুরে যদি ইসরায়েলের বিরোধিতা করত, এই যুদ্ধ বন্ধ হতে একদিন সময়ও লাগতো না। কিন্তু আফসোস, এই যুদ্ধ বন্ধ হোক, যাদের কথায় বন্ধ হবে তারাই নিশ্চুপ। কেন? কারণ তারা তো আর খেলাফতের মধ্যে নাই। তারা তো কেউ আছে রাজতন্ত্র নিয়ে, কেউ আছে বাপের ক্ষমতা নিয়ে। ইসরায়েলিরা ওদের বোঝায় যে শোন, তোদের কিছুই করা লাগবে না, তোরা চুপ থাক। যদি তোরা আমাদের বিপক্ষে যাস তাহলে গোটা দুনিয়ায় খেলাফত ব্যবস্থা কায়েম হবে, তোদের গদিতে আগুন লেগে যাবে। তোরা যদি তোদের গতি বাঁচাতে চাস তাহলে চুপ করে থাক। এজন্যই আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো ক্ষমতা, অস্ত্র, সম্পদ সব কিছু থাকার পরেও এরা ইহুদিদের পক্ষ অবলম্বন করে নীরবতা পালন করেছে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। ইতিহাসের নিচেও আর এক ইতিহাস থাকে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল ইহুদিদের পতন হবে আজ অথবা কাল। সম্মানিত সুধী, আমাদের কথা হলো যে এই ইহুদি জাতি এরা চির অভিশপ্ত এক জাতি। মোমেন হিসাবে এদের সাথে সম্পর্ক, বন্ধুত্ব রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ এরা পরস্পরের বন্ধু। সেজন্য এ বিষয়ে যেমন আমাদের অটল অবিচল থাকতে হবে যে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করব না, আমাদের আগামী প্রজন্মের অন্তরেও এ কথা ঢেলে দিতে হবে যে জীবন চলে যাবে, তবুও ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে। এটা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ঈমানি দায়িত্ব। তা সম্মানিত সুধী, আজকে দেখেন এই ব্রিটিশদের সহযোগিতায় ওসমানী খেলাফতের পতন হলো এবং ইহুদিদেরকে ওখানে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হলো। আরো দুই একটা কথা ইতিহাস থেকে না বললেই নয়। ওখানে চূড়ান্তভাবে জাতীয় সংঘের অনুমোদন পাওয়ার আগেই ইহুদিরা বিভিন্ন দেশ থেকে এসে জেরুজালেমের আশেপাশে জমা হতে শুরু করল। শুধু তাই না, তৎকালীন সময়ে ইহুদিরা ধনী ছিল, সম্পদ ছিল, টাকা পয়সাওয়ালা ছিল। ওরা ওই গরিব ইহুদিদেরকে টাকা দিয়ে জেরুজালেমের আশেপাশের জমিন তারা ক্রয় করাতো। মনে করেন 1 টাকার জিনিস যদি 10 টাকা অফার করে, কতক্ষণ চোখ বুইজা মুখ বুইজা থাকবে? ফিলিস্তিনের মানুষ বুঝতে পারে না। তারা এই জমিন অতিমাত্রায় বেশি দাম পাওয়ার কারণে ইহুদিদের কাছে বিক্রয় করে দিতে লাগলো। ওলামায়ে কেরাম তখন মানা করেছিলেন ফিলিস্তিনের যে সাবধান, এই জমিন তোমরা ওদের হাতে তুলে দিও না, সম্পদের লোভে বিক্রয় করো না। বাস্তবতা হলো ওলামায়ে কেরাম কিছু বলার আগে সুদূর প্রসারী চিন্তা করে বলেন, কারণ ওই সময় ওইটার ক্ষতি বোঝা যায় না। যেমন দেখেন, ক্যান্সার হলো এমন এক রোগ যেই রোগের আলামত টের পাওয়া যায় তখন যখন ওইটার চিকিৎসা করা কঠিন হয়ে যায়। ঠিক কিনা বলুন?
কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরাম বুঝতে পারেন যে এখন যেটা হচ্ছে এর ক্ষতি হয়তো 2-4 বছরে হবে না, কিন্তু 20 বছর পরে এর ক্ষতি জাতি টের পাবে। এজন্য স্বাধীনতা উত্তর এদেশে ঝাঁকে ঝাঁকে এনজিওদের আগমন ঘটেছিল। উলামায়ে কেরাম তখন মানা করছিল, উলামায়ে কেরামের কথা শোনা হয় নাই। এনজিওরা প্রলোভন দিয়েছে যে এদেশে অর্থনৈতিকভাবে বিপ্লব হবে, গরিবদেরকে সহযোগিতা করা হবে। বাস্তবতা স্বাধীনতার পরে এখন কি দৃশ্য, যে বাংলাদেশে হাজার হাজার প্রায় 1.5 লক্ষ নিবন্ধিত অনিবন্ধিত এনজিও রয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে সরল মনা মুসলমানদের মধ্যে সুদের মতো জঘন্য পাপকে তারা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দিয়েছে। শুধু তাই না, এমনও ঘটনা আমরা শুনি মাঝে মধ্যে এই সুদের কিস্তির টাকা না দিতে পারার কারণে পরনের শাড়ি, ঘরের গরুও ওই এনজিওরা নিয়ে যায়, এমন খবর আপনারা কি শুনছেন? আরে শাড়ি নিল, টাকা পয়সা, গরু নিল তো এক ব্যাপার, ইমানটা যে নিয়ে গেল, এটাই তো সবচেয়ে বড় ক্ষতি। ওই এনজিওদের মাধ্যমেই আজকে এদেশের মধ্যে খ্রিস্টান মিশনারিরা সরল মনা অসহায় দরিদ্র মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আপনি যদি একটু তলে হাত দেন, খোঁজ দেন, দেখবেন এরাই এদেশের খতমে নবুয়তকে অস্বীকারী কাদিয়ানীদেরকে সাপোর্ট দিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ করে কাদিয়ানী সম্প্রদায়ের বিস্তার এরাই ঘটাচ্ছে। ঠিক কিনা বলেন? সেজন্য ভাইরা আমার, সাবধান হওয়া লাগবে। আগামী প্রজন্মকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হিসাবে পথ চলার দিক নির্দেশনা যদি এখনই দেওয়া না হয়, তাহলে দেখা যাবে ঘরের মধ্যেই ইহুদি নাসারার বন্ধু তৈরি হবে, মুসলমানদের দুশমন প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। এই আয়াতগুলো থেকে যেই শিক্ষা আমাদের, এই আয়াতগুলো থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের আছে, এর মধ্যে অন্যতম বিষয় 1 নাম্বার, ওরা হলো চরম অকৃতজ্ঞ। ইহুদিরা কি বলেন? চরম অকৃতজ্ঞ। আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা হব। 2 নাম্বার, ওরা সর্বোচ্চ অবাধ্য আর আমরা সর্বোচ্চ আনুগত্যশীল হব। 3 নাম্বার, ওরা সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী আর আমরা সর্বোচ্চ শরীয়তের বিধানাবলীর মধ্যে থাকব ইনশাআল্লাহ। আর আমাদের প্রজন্মকে এই ইতিহাসগুলো জানাবো। আমরা হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, এই গল্প সন্তানদেরকে না শিখিয়ে আমরা তাদেরকে শেখাবো মুসলমানদের বাস্তব ইতিহাস। আজকে কিছু কথা না বললেই নয়, আপনারাও হয়তো অনলাইনে দেখছেন যে আমাদের নতুন শিক্ষা কারিকুলামে নতুন নতুন করে শিক্ষকদের ব্যাঙের ড্যান্স শেখানো হইতেছে। আসলে মানুষ তার ক্যারেক্টারকে আপগ্রেড করার চিন্তা করে যে একটা মানুষ তার সম্মান অবস্থানকে বাড়াবে কেন, আর আমাদের শিক্ষকদেরকে ব্যাঙের নাচ শেখানো হইতেছে। আমার বুঝে আসে না এই শিক্ষা কারিকুলামে শিক্ষকদের পরিণতি কি হবে আর ছাত্রদের অবস্থাই বা কি হবে, আল্লাহ তাআলা ভালো জানে। এজন্য সন্তানদেরকে দ্বীন শেখানো দরকার, মুসলমানদের ইতিহাস সন্তানদেরকে জানানো দরকার। কারণ যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি অন্ধের মতো, যে জাতি তার অতীত জানে না সে জাতি তার ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে না, যে জাতি তার সোনালী ইতিহাস জানে না সে জাতি তার আগামীকে গড়ে তুলতে পারে না। আগামীকে গড়ে তুলতে হলে অতীত জানার দরকার, ইতিহাস জানার দরকার আছে না নাই? কারণ জানতে হবে আমরা কি ছিলাম, না হলে আমাদের সন্তানেরা মনে করবে আমাদের অবস্থা মনে হয় অতীতেও এরকম ছিল, এখনো এইরকম। কিন্তু বাস্তবতা হলো যে মুসলমানদের সোনালী অতীত আজ থেকে 100 বছর আগেও এই গোটা দুনিয়ায় মুসলমানদের যেই প্রভাব ছিল, মাত্র 100 বছরের সাংস্কৃতিক অগ্রাসনে মুসলমানদের অবস্থা তলানিতে ঠেকে গেছে। এজন্য আমাদের সন্তানদেরকে সঠিক দ্বীন শিক্ষা দেওয়ার দরকার, সঠিক ইতিহাস শিক্ষা দেওয়ার দরকার। যদি সঠিক দ্বীন সঠিক ইতিহাস যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে একটা জাতিকে ধ্বংস করার জন্য কামান বিমান অস্ত্র লাগে না, তাদের নীতি নৈতিকতা এবং দ্বীনকে ধ্বংস করার মাধ্যমে একটা জাতিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। ঠিক কিনা বলুন? সেজন্য আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে
কাদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, কাদেরকে শত্রু হিসাবে নির্ধারিত করতে হবে, এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের জানানো দরকার। সেজন্য আমরা ঘরে ইতিহাসের বই রাখবো, মুসলমানদের ইতিহাস পড়বো, সিরাতুন নবী নিজেরা পড়বো, আমাদের সন্তানদের পড়াবো। ইনশাআল্লাহ পড়ানো যাবে তো? তা যাই হোক, মুসলমানদের এই ইতিহাস আমাদের জানার দরকার। আর বাইতুল মুকাদ্দাস এটা কেন ইহুদিদের টার্গেট, এটাও একটু বোঝার দরকার আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি তো মূলত আলোচনা সময়ের আলোকে গুছাইয়াই আনছিলাম, নাইলে আরো কিছু কথা বলতাম। যাই হোক, তারপরেও আর একটু কথা শুনুন। এই বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের কি সম্পর্ক? এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের অনেক কিছুর সম্পর্ক আছে। এক নম্বর বিষয় হলো, এই জমিনটাকে আল্লাহ তাআলা নিজেই পবিত্র জমিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ব্যাপারে বলেছেন মুকাদ্দাস, পবিত্র জমিন। শুধু তাই না, এই জমিনকে আল্লাহ তাআলা বরকতময় জমিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মসজিদুল আকসার আশেপাশে যেই ভূমি আছে, যেই জমিন আছে, আল্লাহ তাআলা এই ভূমিকে, এই জমিকে বরকতময় ভূমি, বরকতময় জমিন হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। শুধু তাই না, এই মসজিদুল আকসা, এই জেরুজালেম মসজিদুল আকসা, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, আর কাবা বাইতুল মুকাদ্দাস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে থাকতো। কারণ বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে উত্তরে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে। নবীজি এইবার উত্তর দিকে ফিরে যখন নামাজ পড়েন মদিনায়, এইবার বাইতুল্লাহ পড়ে গেল পিছনে। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু নবীজির অন্তরের মধ্যে তামান্না ছিল, কাবা যদি, বাইতুল্লাহ যদি মুসলমানদের জন্য কিবলা হয়ে যাইতো কতই না ভালো হতো। এজন্য মনের মধ্যে তামান্না ছিল নবীজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে বারবার আকাশের দিকে তাকায়। মুখে তো কিছু বলেন না, কিন্তু অন্তরে কি আছে, কি চান তিনি, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। এখানে এক রহস্যময় কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই কিবলাকে পরিবর্তন করে দিব আপনার সন্তুষ্টির জন্য। তার মানে আপনার চাওয়া, আপনার ইচ্ছা যে বাইতুল্লাহ যেন মুসলমানদের কিবলা হয়ে যায়। যেহেতু বাইতুল্লাহ মুসলমানদের কিবলা হলে আপনি খুশি, ও আমার হাবিব, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি। এই জন্য আমি বাইতুল্লাহকে মুসলমানদের জন্য কিবলা বানায়া দিব। আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নামাজ 2 রাকাত হয়েছে, কোনো অসুবিধা নাই, আপনি বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকেই ফিরে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়লেন। যারা হজ উমরায় যাওয়ার নসিব হয়েছে দেখছেন, যখন ঐতিহাসিক নিদর্শন সমূহ জিয়ারায় নিয়ে যাওয়া হয়, মসজিদে কিবলাতাইন এর মধ্যে একটা, আমরা এখন যায় দেখি নামাজ পড়তেছে দক্ষিণ দিকে, কিন্তু বের হওয়ার সময়
যখন উপরের দিকে তাকানো হয় দেখা যায় একটা জায়নামাজ দিয়ে চিহ্ন দেওয়া আছে, তার মানে আগে কিবলাটা ছিল উত্তর দিকে। এই জন্য এই মসজিদুল আকসার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 মাসের ইবাদত জড়িয়ে রয়েছে, যেটা শুধু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছে। মক্কায় থাকা অবস্থায় তো বাইতুল্লাহ সামনে, এরপরে উনি রাখছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মদিনায় যখন গেছেন বাইতুল্লাহ পেছন দিকে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন 16 মাস। এটার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক আছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকেই মেহরাজের সফর শুরু করছেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফরটা হলো দুনিয়ার ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। মেরাজের শুরু হয়েছে এই বাইতুল মুকাদ্দাস থেকে। শুধু তাই না, এই মসজিদের এমন একটা বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সব নবী রাসূলকে একমাত্র জায়গা হলো এই মসজিদুল আকসা, যেই জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করেছে। গোটা দুনিয়ার সব নবী রাসূল একত্রিত হয়েছেন দুনিয়ার একটা জায়গায়, সেই জায়গাটা হলো এই মসজিদুল আকসা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ ওখানে পড়া হয়েছে। আমার আপনার নবী হয়েছেন ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ। এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো দুনিয়ার কোথাও সকল মসজিদে ফজিলত মনে কইরা সফর করার জন্য নির্দেশনা নাই, বরং নিষিদ্ধ। মাঝে মধ্যে দেখবেন আমাদের বিভিন্ন এলাকা থেকে লেখা থাকে শাহজালাল শাহ পরানের মাজার সফরের জন্য, জিয়ারতের জন্য যাওয়া হবে, ওই মসজিদে গিয়ে নামাজ পড়া হবে। 60 গম্বুজ মসজিদে সফর করা হবে, ওইখানে 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে গিয়ে নামাজ পড়া হবে। দুনিয়ার মসজিদ যত গম্বুজওয়ালা হোক, ওখানে নামাজ পড়ার মধ্যে কোনো ফজিলত নাই, সব সেম। কিন্তু কেউ যদি আরো ওইখানে গিয়ে নামাজ পড়লে, বাইতুল বাগেরহাটের 60 গম্বুজ গিয়ে নামাজ পড়লে, 201 গম্বুজে গিয়ে নামাজ পড়লে ফজিলত হবে, এমনটা যদি কেউ মনে করে তাহলে ভুল হবে। কিন্তু এই মসজিদুল আকসা এমন এক মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ভ্রমণের নিয়তে বরকত মনে করে 3টা মসজিদে সফর করা যায়। একটা হলো মসজিদুল হারাম, আর একটা হলো মসজিদুল নবী মদিনা, আর একটা হলো মসজিদুল আকসা। এই 3 মসজিদ ছাড়া ভ্রমণের উদ্দেশ্যে আর কোনো মসজিদ দেখতে যাওয়া যাবে না। ফজিলত মনে করে যাওয়ার কোনো সুযোগ নাই, যেমনটা আমাদের দেশে অনেকে করে থাকে। এই সুযোগ ইসলাম আমাদেরকে দেয় নাই। শুধু তাই না, ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নামাজের সওয়াব 250 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব পাওয়া যায়। এটা মসজিদুল আকসার অন্যতম এক ফজিলত।